الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ইমানদারগণ, যদি তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। ইমানদার কিভাবে আল্লাহ তাআলাকে সাহায্য করবেন? আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার ইসলামকে যারা সাহায্য করবেন আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে নবী, আপনি ইমানদার যারা আছে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করেন, তাদেরকে আপনি উৎসাহিত করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিরিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের নবীকে বলতেছেন, হে নবী, আপনি ইমানদারদেরকে উদ্বুদ্ধ করুন জিহাদের জন্য, জিহাদ করার জন্য। যে আপনার উম্মতের মধ্যে যদি 20 জন লোক থাকে যারা ধৈর্যশীল, তাহলে তারা 200 জন কাফের মুশরিকদের সাথে বিজয় লাভ করবে। আর যদি তাদের মধ্যে 100 জন থাকে, তাহলে এই 100 জন 1000-এর বিরুদ্ধে বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আমাদেরকে জিহাদ করার জন্য, এবং জিহাদের জন্য রাসূলকে বলে গেছেন যে উদ্বুদ্ধ করার জন্য, যে আমরা যদি 20 জন থাকি 200-র মোকাবেলায় আমরা বিজয় লাভ করব। আপনি বদরের ইতিহাস পড়ে দেখেন, বদরের ইতিহাস অবশ্যই মুসলমান জানেন যে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম ছিল 313 জন, কাফের মুশরিক ছিল 1000 জন। এই 1000-এর বিরুদ্ধে মুসলমান 313 জন মিল্লা বিজয় লাভ করেছে। যে মুসলমান যদি আল্লাহ তাআলার এই ফরজ বিধানকে, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য মুসলমান যদি কাফের মুশরিকদের সাথে জিহাদ করে, অবশ্যই আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। আজকে আমরা মুসলিম জাতি, যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা হিসাব করি তাহলে আমরা মুসলমানের কাতারে পড়ি না। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যে আমাদেরকে আল্লাহ তাআলা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য বলতেছেন। আল্লাহ বলছেন, এখন আমরা ইসলামের যে বিধানগুলি আমাদের সাথে মিলে, যে বিধানটা আমার সাথে যায় সেটা আমি মানি, আর যেটার সাথে আমার মিলে না, যেটার সাথে আমার বিরোধিতা, সেটা আমি পরিত্যাগ করি। তো জিহাদ হলো আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। আজকে আমরা এই জিহাদ থেকে যত দূরে থাকব, তত আমাদের জন্য লাঞ্ছনা আমাদের কাছে আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই সূরা নিসার 175 নম্বর আয়াতটা নিয়ে যদি আমরা চিন্তা করি, যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমাদের কি হলো, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, তোমরা আল্লাহ তাআলার এই বিধানটাকে তোমরা পালন করতেছো না, তোমরা এই বিধানটাকে মানতেছো না। যে দেখেন ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান যারা আছে, যে নারী আছে, ছোট ছোট বাচ্চা আছে, তারা কত অসহায়। আজকে তারা আল্লাহ তাআলার কাছে ঠিকই আবদার করতেছে, বাঁচার জন্য তারা চেষ্টাও করতেছে, কিন্তু ওই ইসরায়েলের সৈন্য যারা আছে তাদের হাতে তারা মার খায় দুনিয়া থেকে বিদায় নিতেছে। আর আমরা মুসলমান যারা আছি, আমরা কি করতেছি? আমরা তাদের জন্য কি করতেছি? আমরা শুধু দোয়া করতেছি। আমাদের চেষ্টা কোথায়?
আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই সাবিলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তা তালাশ করবে, আমি আল্লাহ তাআলা তাকে রাস্তা খুলে দেব। এই জিহাদ হলো আল্লাহ তাআলাকে পাওয়ার একটা মাধ্যম। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দেব। যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জানমাল কিনবে, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন? আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যায়। কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে শহীদ হয়ে মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। যে শহীদ ব্যক্তির রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যে এমন একটা কাজ যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে এই কাজটা যদি আমি আর আপনি করি, এই আমলটা করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে আমাদের রাসূলকে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে সত্য দিন দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিনের উপর, সকল ধর্মের উপর ইসলামকে বিজয় করবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করেছেন, রাসূল নিজে যুদ্ধ করেছেন। রাসূলের ইতিহাসগুলি আপনারা পড়েন, রাসূলের মদিনার জীবনগুলি আপনারা পড়েন, দেখবেন রাসূল কতগুলি যুদ্ধ করেছেন। তো আল্লাহ রাসূল স্বয়ং নিজে যুদ্ধ করেছেন, নিজে জিহাদ করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছেন, উম্মতের উদ্বুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যে আল্লাহ তাআলা আমাদের উপর জিহাদকে ফরজ করেছেন, কিন্তু এই বিষয়টা আমাদের কাছে অপছন্দনীয়। আল্লাহ বলেন, যে বিষয়টা তোমরা অপছন্দ করতেছ, এই বিষয়টার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আমরা বুঝতেছি না, আল্লাহ যা বুঝে আমরা আল্লাহর মতো বুঝবো না, কিন্তু আমরা এই ফরজ বিধান থেকে যতই দূরে সরে থাকব, আমাদের জন্য তত লাঞ্ছনা আর বঞ্চনা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়া তীর ছুড়বে, আল্লাহ তাআলা তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি দুধ দুহন 2 টান পর্যন্ত, যে এই এত অল্প সময় সে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তো আজকে আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার ফরজ বিধান জিহাদকে আমরা যদি আঁকড়ে ধরি, ইনশাল্লাহ আমরা কখনোই পথভ্রষ্ট হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন যে আমার উম্মতের একটা দল থাকবে যারা সর্বদাই সত্যের উপর, যারা সর্বদাই জিহাদ করবে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে যাবে, এবং এই দলটা বিজয় লাভ করবেন। এবং এই দলটা হযরত ঈসা নবীর সাথে দাজ্জালের বিরুদ্ধে তারা জয়লাভ করবে। তো রাসূলের একদল উম্মত আছেই যারা সদা সর্বদা হকের জন্য, সত্যের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা যেই সমস্ত ভাইয়েরা জিহাদের পথে আছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা তাদের যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করুন, এবং আমাদেরকে এই জিহাদে অংশীদার হয়ে জিহাদ করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এবং যারা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে গায়বী সাহায্য করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।